বন্ধুরা, আজকে আমি তোমাদের নিয়ে যাব ৭৫০ বছরের পুরনো জাগ্রত দেবী মা গুপ্তমণির মন্দিরে। আমার নতুন একটি এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে আমি তোমাদের নিয়ে যাব ৭৫০ বছরের পুরনো জাগ্রত দেবী মা গুপ্তমণির মন্দিরে। দেবী গুপ্তমণির মন্দির অবস্থিত ঝাড়গ্রাম রাজবাঁধের গুপ্তমণিতে। এই মন্দিরটি ঝাড়গ্রাম থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে, আর খড়গপুর থেকে এর দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার। ঝাড়গ্রাম থেকে বাসে চেপে গুপ্তমণির মন্দির যাওয়া যায়। বাসের কন্ডাক্টরকে বলতে হবে গুপ্তমণিতে নামিয়ে দিতে। আবার ট্রেনে চেপেও যাওয়া যায় গুপ্তমণিতে। সেজন্য নামতে হবে সরডিহা স্টেশনে। সেখান থেকে টোটোয় চেপে যাওয়া যেতে পারে গুপ্তমণি, অথবা খেমাশুলি স্টেশনে নামতে হবে। সেখান থেকে বাসে চেপে NH6 অথবা ৬ নম্বর জাতীয় সড়ক ধরে আসতে হবে এই মন্দিরে। দেবী গুপ্তমণির মন্দির গড়ে ওঠার পেছনে রয়েছে অনেকগুলো কারণ। কথিত আছে দেবীর স্বপ্নাদেশ পেয়ে গড়ে উঠেছিল এই মন্দির। একসময় ঝাড়গ্রাম সহ বেশ কিছু এলাকা ছিল রূপনারায়ণ মল্লদেবের বংশের অধীনে। রূপনারায়ণ মল্লদেব স্বপ্নে দেখেছিলেন যে তার প্রিয় হাতি হারিয়ে গিয়েছে। সেই হাতি জঙ্গলে লতাপাতায় বাঁধা অবস্থায় আটকে আছে। রাজা অবশেষে লোকজন নিয়ে সুখনিবাসের জঙ্গল থেকে হাতিটি উদ্ধার করেন। এরপর বেশ কিছুকাল পর লোধা সম্প্রদায়ের তৎকালীন নেতা নন্দভক্ত স্বপ্নাদেশ পান। সুখনিবাসের জঙ্গলে একটি পাথরের মূর্তি রয়েছে। নন্দভক্ত যাতে ওই মূর্তির পূজা করেন এমনটাই স্বপ্নাদেশে জানানো হয়েছিল। স্বপ্নাদেশ পেয়ে পরের দিন নন্দভক্ত সুখনিবাসের জঙ্গলে যান আর দেবীর মূর্তিটি খুঁজে পান। সেইখানেই এরপর মূর্তিটি পুজোর ব্যবস্থা করেন নন্দভক্ত। সেই খবর পৌঁছায় রাজার কানেও। তিনি এরপর নন্দভক্তের বাড়ি ও সুখনিবাসের জঙ্গলে যান। রাজা এরপর সুখনিবাসের জঙ্গল নন্দভক্তদের দিয়ে দেন। সেই দিন থেকেই সাড়ম্বরে দেবী গুপ্তমণির পুজো শুরু হয়। অনেকের মুখে শোনা যায় দেবী গাছের গুঁড়িতে লুকিয়েছিলেন বলে তার নাম হয়েছিল গুপ্তমণি। আবার জায়গাটি রাজার গুপ্ত স্থান ছিল, সেই কারণেও অনেকে মনে করেন যে রাজার জায়গাটির নাম দিয়েছিলেন গুপ্তমণি। ভক্তদের বিশ্বাস দেবী গুপ্তমণি অন্ধকারে থাকতে ভালোবাসেন। মন্দিরের ভেতরে আলো লাগালেও সেই আলোর ব্যবস্থা টেকে না বলেই দাবি ভক্তদের। স্থানীয় বাসিন্দাদের দাবি এই মন্দিরের পাথরের মূর্তির নিচে কংক্রিটের স্ল্যাব বসানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু দেবীর অনিচ্ছায় নানা কারণে তা ভেস্তে গিয়েছে। ভক্তদের বিশ্বাস দেবী গুপ্তমণি হলেন রক্ষার দেবী। তিনি তুষ্ট থাকলে যে কোনো ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায়। যাঁরা সে কথা জানেন তারা মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় দেবীকে প্রণাম দিয়ে মনস্কামনা জানিয়ে যান। ভক্তদের বিশ্বাস কোনো হারানো জিনিস ফিরে পেতে গুপ্তমণি দেবীর কাছে প্রার্থনা করলে তা সহজেই ফিরে পাওয়া যায়। তবে সেই হারানো জিনিস ফিরে পেতে মন্দির প্রাঙ্গণের গাছে বাঁধতে হয় মাটির হাতি ও ঘোড়া। দেবী গুপ্তমণির অবব্যয় অবিকল দেবী দুর্গার মতো। মকর সংক্রান্তি এবং দুর্গাপুজোর সময় এখানে বেশ বড় আকারের পুজো হয়। দুর্গাপুজোর নবমী দশমী এখানে বলি প্রথা পালিত হয়। এই ছিল গুপ্তমণি মায়ের ইতিহাস। আমার সম্মানিত ভিউয়ার্সদের বলবো আপনারা ওখানে গিয়ে একবার দেখে আসতে পারেন মা গুপ্তমণির মন্দির। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে সকলকে অনুরোধ করব একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে একটি সাবস্ক্রাইব দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের আরেকটি এপিসোডে আরেকটি নতুন অজানা তথ্য নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।